আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাকে কম্পিউটার মাউসের গুরুত্বপূর্ণ কিছু টিপস দেখাবো। আশা করি ভিডিওটি দেখার পর কম্পিউটারের মাউস সম্পর্কে পরিপূর্ণ একটা ধারণা পেয়ে যাবেন। তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর এই ভিডিওটি দেখার পর যদি আপনার কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। তো চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। আমরা জানি প্রত্যেকটা কম্পিউটারের মাউসের কার্সরটা এরকম তীর চিহ্নের মতো থাকে, কিন্তু আপনি চাইলে এই চিহ্নটা পরিবর্তন করতে পারেন। তো কিভাবে এই কাজটি করবেন? এই কাজটি করার জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, নিচে থেকে পার্সোনালাইজ অপশনে ট্যাপ করবেন, এরপর এখান থেকে থিম অপশনে ক্লিক করবেন। ডান দিক থেকে মাউস কার্সর এটার উপর ট্যাপ করবেন। এরপর এখানে মাউস কার্সরের বিভিন্ন ধরনের আইকন দেখতে পাবেন। এইখান থেকে আপনি আপনার মন মতো যে কোনো একটা সিলেকশন করে দিতে পারবেন। তো এখান থেকে যে কোনো একটা সিলেকশন করার পর নিচে থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে তারপর ওকেতে প্রেস করবেন। এরপর দেখবেন আপনার মাউসের আইকনটি চেঞ্জ হয়ে গেছে। দ্বিতীয় যে অপশনটা দেখাবো এটার জন্য উপর থেকে বাটন অপশনে ট্যাপ করবেন। এখানে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন শো প্রাইমারি এন্ড সেকেন্ডারি বাটন, এটার কাজ কি? আমরা যারা কম্পিউটার ব্যবহার করি বেশিরভাগই আমরা মাউসের লেফট সাইডের বাটনটার কাজটা বেশি করি। এই জন্য দেখা যায় কি এক সময় আমাদের মাউসের লেফট সাইডের বাটনটা কাজ করে কম অথবা স্লো হয়ে যায়। তো আপনি যদি এই অপশনটা চালু করে রাখেন তাহলে মাউসের লেফট বাটনের সাহায্যে যে কাজগুলো আপনি করতেন সেই কাজগুলো মাউসের রাইট বাটনের সাহায্যে করতে পারবেন। অর্থাৎ আপনার মাউসের লেফট সাইডের বাটন যদি কখনো কম কাজ করে তাহলে আপনি এই অপশনটা চালু করে রাখতে পারেন, তাহলে মাউসের দ্বিতীয় বাটনের সাহায্যে লেফট সাইডের কাজগুলো করে নিতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন ডাবল ক্লিক অপশন। আমরা জানি মাউসে ডাবল ক্লিক করার মাধ্যমে যে কোনো ফোল্ডার ওপেন করা যায়। আপনি যদি মাউসে ডাবল ক্লিক করার মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে যে কোনো ফোল্ডার ওপেন করতে চান তাহলে এইখান থেকে এই স্পিডটা বাড়িয়ে দিবেন। এরপর আপনি যে কোনো ফোল্ডারের উপর যখন মাউসে ডাবল ক্লিক করবেন সাথে সাথে ফোল্ডারটি ওপেন হয়ে যাবে। এই কাজটি করার পর নিচে থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে অবশ্যই ওকেতে প্রেস করে দিবেন। তৃতীয় যে অপশনটা দেখাবো এটার জন্য পয়েন্টার অপশনে ট্যাপ করবেন। এইখানে দেখতে পাচ্ছেন পয়েন্টার স্পিড। এইখানে দেখতে পাচ্ছেন আমি যে মাউসের কার্সরটা নাড়াচাড়া করছি খুব স্লো ভাবে নাড়াচাড়া করছে। তো আপনি যদি চান এটাকে খুব দ্রুত গতিতে নাড়াচাড়া করতে চান তাহলে এখান থেকে স্পিডটা একটু বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পর দেখতে পাবেন আপনার মাউসের কার্সরটা খুব দ্রুত গতিতে নাড়াচাড়া করছে। পরবর্তী যে অপশনটা দেখাবো এটা হচ্ছে হুইল অপশন। আমাদের প্রত্যেকটা মাউসে একটা হুইল থাকে, অর্থাৎ চাকা থাকে। এই চাকা ঘোরানোর মাধ্যমে আমরা উপরের দিকে অথবা নিচের দিকে যেতে পারি। তো আপনি এখান থেকে চাইলে এই হুইলের স্পিডটা এখান থেকে বাড়িয়ে দিতে পারেন। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি এখান থেকে যে সেটিংসটা করেন না কেন অবশ্যই নিচে থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে তারপর ওকেতে প্রেস করবেন, তাহলে আপনার সেই সেটিংসটা হয়ে যাবে। তো আশা করি কম্পিউটারের মাউস সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেয়েছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।